আজ বানাবো গন্ধরাজ লেবু দিয়ে আর কাঁচা পাকা পেয়ারা দিয়ে মাখা করব। যেমনি টক মিষ্টি তেমনি দুর্দান্ত খেতে। আর তোমরা কিন্তু গরমকালে এই কাঁচা পাকা পেয়ারা দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে এই মাখাটা করে কিন্তু পরিবারের সঙ্গে সবাই খেতে পারবে খুশি করে। খুবই ভালো লাগবে কিন্তু। চলো চটপট বানিয়ে ফেলি, পুরো ভিডিওটা দেখো কিন্তু। পেয়ারাগুলো ভালো করে ধুয়ে নেবো। পেয়ারাগুলো কিন্তু টুকরো টুকরো করে এবারে কেটে নেব। ভিতরটা লাল, কত সুন্দর। পেয়ারা ধনেপাতা কাটা হয়ে গেছে, আমি লেবুটা কেটে নেব। লেবু কাটা হয়ে গেছে, পেয়ারাগুলো আবার কাটা পেয়ারাগুলো আমি মিশিয়ে বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর পাতা কটা দিয়ে দিলাম, আর ধনে পাতা, বিন নুন। এবারে আমি মিক্সিতে বেটে নেব। এটা কিন্তু আমার মিক্সিতে বাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর এখানে কিছু কুচো পেয়ারা রেখেছিলাম, এর সঙ্গে মাখিয়ে নেব। এখানে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে মাখিয়ে নেব। এবার সুন্দর করে বাটিতে সাজিয়ে নেব। কিছু কুচো পেয়ারা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এবার পরিবারের সঙ্গে বসে আনন্দ করে খাবেন। খাবো। ধনেপাতা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। আমি এবার খেয়ে দেখি, টেস্ট করে, তারপর তো রেজাল্ট দেবো। টক মিষ্টি ঝাল খুব দুর্দান্ত খেতে লাগছে। যাদের জ্বর জ্বালা হবে তাদের মুখ তো ছেড়েই যাবে। আর তোমরা অবশ্যই এই গন্ধরাজ লেবু দিয়ে এই পেয়ারা মাখাটা করে একবার খেয়ে দেখো। গ্যারান্টি সই বলতে পারি, খুব দুর্দান্ত খেতে লাগবে। আর গরমে তো বানিয়ে খাবেই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। বাই বাই, টাটা।